বিরতির পর স্বাগত। ৫৭ যুবরাজনগর বামেদের একটি শক্ত ঘাঁটি ছিল যুবরাজনগর, আর সেই যুবরাজনগরের বামেদের ঘাঁটিকে দুর্বল করতে প্রতিনিয়ত শাসক দলের যোগদান সভা অব্যাহত। আবারও দেখা গেছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে যোগদান সভা, যেখানে বিরোধী দল অর্থাৎ কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে শাসক দলে সামিল হয়েছেন ভোটাররা। জানা গেছে সেই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রনাথের বাড়িতেই এবার পদ্মের হানা। সেখানে প্রচুর সংখ্যক নেতৃত্বরা, বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মীরা, তারা শাসক দলে সামিল হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই যোগদান সভাকে কেন্দ্র করে শোনাবো। যুবরাজনগর বিধানসভা ৩৯ নং বুথের আমাদের ভারতীয় জনতা পার্টিতে বিগত সিপিএম আমলের অনেক বর্ষীয় নেতৃত্ব আমাদের দলে সামিল হয়েছেন। এখানে 7 পরিবারের 24 জন ভোটার্স আমাদের দলে আজকে আমাদের জয়েন করছেন। ওনাদের পেয়ে আগামী দিনে যুবরাজনগর মণ্ডলের 50টা বুথের মধ্যে 29 নং বুথ এটা ভালো জায়গায় অবস্থান করবেন এবং আজকে যারা আমাদের দলে সামিল হয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সুপরামর্শে আমাদের যুবরাজনগর বিধানসভার দেউছড়া গ্রাম পঞ্চায়েত তথা 29 নং বুথ আরো সমৃদ্ধিশালী হবে এই আশা ব্যক্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা শুনলেন কর্মী সমর্থকদের বক্তব্য। আজকের এই সভায় 7 পরিবারের মোট 24 জন ভোটার তারা বিরোধী দল ছেড়ে শাসক দলে সামিল হয়েছেন। এই যোগদান সভায় আজ উপস্থিত ছিলেন বানেসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, এই এলাকায় নির্বাচনী শাসক দলের পর্যবেক্ষক ডাক্তার তমজিৎ নাথ, যুবরাজনগর মণ্ডলের সাধারণ সম্পাদক রণবীর নাথ সহ অন্যান্যরা। এই এলাকায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের 39 নম্বর বুথের অন্তর্গত এবং এই বুথে বামফ্রন্টের একটি শক্ত ঘাঁটি ছিল বলেই খবর। কিন্তু আজ সেখানে দল ত্যাগের অনুষ্ঠান থেকে বলা হচ্ছে যে ধীরে ধীরে বামফ্রন্টের সেই ঘাঁটি অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।